ক্যারিয়াস পদ্ধতিতে 0.146 গ্রাম জৈব যৌগ থেকে 0.475 গ্রাম HCl পাওয়া যায়। ওই যৌগে ক্লোরিনের শতকরা হার কত? একটু টাফ, খুবই টাফ। আমি যদি বলি যে তুমি এটা খুঁজে বের করো, প্রথম দেখায় মনে হয় 90% ছেলেপেলে তোমরা পারবা না। যত ভালো স্টুডেন্টই হোক, যত ভালো স্টুডেন্ট হোক, সে এনডিসিতে পড়ুক, সে ডিআরএমসিতে পড়ুক, রাজুকে পড়ুক, ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, যেই আসুক, শুরুতে এটা ভুল করে ফেলতে পারে। কেন ভুল করতে পারে? ছোট্ট একটা ইস্যু এখানে দেখো, ক্যারিয়াস পদ্ধতি শুরুতেই একটা বিদঘুট একটা নাম বলছে, অথচ এই নামের সাথে এই প্রশ্ন সলভ করার কোনো সম্পর্কই নাই। তো শুরুতেই মাথায় কঠিন জিনিস একটা ঢুকাই দিবে যে ক্যারিয়াস পদ্ধতি, আয় হায় এটা তো পড়ি নাই আমরা, শেষ 50%। এইখানেই আমরা হেরে গেছি। তো এই জন্য একটা প্রবলেম তৈরি করতে পারে। সো যাই হোক, তোমার ক্যারিয়াস পদ্ধতি হোক আর ক্যারিবিয়ান পদ্ধতি হোক, যে পদ্ধতি হোক, আমরা আগে প্রশ্নটা পড়ব, ঠিক আছে? তো এই পদ্ধতি বাদ। 0.146 গ্রাম জৈব যৌগ থেকে আমরা এতটুকু HCl পাইলাম। তার মানে ধরো যে জৈব যৌগ এরকম ছিল, এখানে কার্বন ছিল, হাইড্রোজেন ছিল, ক্লোরিন ছিল, অনেক কিছু ছিল। এর সাথে আমরা সিলভারের বিক্রিয়া করাইছি অতি উচ্চ চাপে, তারপরে আগুন লাগাই দিছি। তো এখান থেকে যতগুলা ক্লোরিন ছিল সবগুলা ক্লোরিন সিলভার ক্লোরাইড হিসেবে যুক্ত হয়ে গেছে, ঠিক আছে? ওকে, তার মানে এই সিলভার ক্লোরাইডের মধ্যে যতগুলো ক্লোরিন ছিল, এই ক্লোরিনটাই তো জৈব যৌগে ছিল। তার মানে এই সিলভার ক্লোরাইডে যতগুলো ক্লোরিন আছে সেটাই আমাকে খুঁজে বের করতে হবে, আর কিচ্ছু না। তাহলে দেখি ভাইয়া, সিলভার ক্লোরাইডে কতটুকু ক্লোরিন আছে? আমরা জানি ক্লোরিনের ভর হইল 108, তাই না ভাইয়া? টোটাল ভর হইল কত? 108 সিলভারের ভর, আর ক্লোরিনের ভর হইল 35.5। তার মানে এতটুকু সিলভার ক্লোরাইডের মধ্যে ক্লোরিন থাকে কত? 35.5 গ্রাম। আর একের মধ্যে কত? আর 0.475 গ্রামের মধ্যে তোমার কতটুকু ক্লোরিন থাকবে সেটা আমরা এখন খুঁজে বের করব। আশা করি বুঝতে পারছো যে আমরা এই 0.475 গ্রাম HCl এর মধ্যে ক্লোরিনের পরিমাণটা বের করতেছি, এবং এটাই হলো জৈব যৌগে বিদ্যমান ক্লোরিনের ভর। তো 35.5 divided by 108 plus 35.5 into 0.475, ঠিক আছে? সো 0.1175 গ্রাম ক্লোরিন আছে জৈব যৌগটার মধ্যে। তো আবারও সেম হিসেব যে এখানে ক্লোরিনের শতকরা পরিমাণ কত। তো টোটাল আমরা ক্লোরিন পাইছি 0.1175, যেখানে মোট জৈব যৌগের ভর হচ্ছে 0.186, আর শতকরা পরিমাণ 100তে কত, তার জন্য আমরা 100 গুণ করে দিলাম, ঠিক আছে? 100 গুণ করে দিলাম, ঠিক যেমন 0.475 কত ছিল আমরা সেটা গুণ করে দিছিলাম। এইভাবে তুমি কিন্তু খুব সহজেই এই প্রশ্নগুলা প্র্যাকটিস করার মাধ্যমে ইজিলি সলভ করতে পারবা। প্র্যাকটিস না করলে কিন্তু সম্ভব না। আমি আবারও বলি, প্র্যাকটিস ইজ দ্য ফার্স্ট থিং, যে এই ধরনের প্রশ্ন খুব সুন্দর করে সলভ করার জন্য। তো 63.1% দেখা যাচ্ছে, একদম দেখি তো খুব মিলে গেছে, 63.17%, ঠিক আছে? তো পদ্ধতি কি? পদ্ধতি হচ্ছে, যেহেতু জৈব যৌগকে কাজে লাগিয়ে আমরা সবগুলা সিলভারকে কাজে লাগিয়ে জৈব যৌগ থেকে সবগুলা ক্লোরিনকে আমরা সরাই নিয়ে গেছি। তো টোটাল যতগুলো HCl তৈরি হয়েছে তার মধ্যে আমরা যদি ক্লোরিনের পরিমাণ বের করতে পারি, সেই ক্লোরিনের পরিমাণটাই জৈব যৌগের ক্লোরিনের পরিমাণ, ঠিক আছে? তো ক্লোরিনের পরিমাণ এতটুকু, টোটাল জৈব যৌগের পরিমাণ এতটুকু, আর 100 দিয়ে গুণ করলে 100-র মধ্যে কতটুকু থাকবে সেটা আমরা পেয়ে যাব, ঠিক আছে? ওকে, 63%, এখানে শুধু ক্লোরিনই ছিল। 4 নাম্বার